চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ক্যারিয়ার গাইড চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আলোচনা করব পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পিজিসিবি এর জুনিয়র হিসাব সহকারী 11তম গ্রেড 2024 সালের প্রশ্নের সমাধান ও তার আলোকে সম্ভাব্য বিশ্লেষণ। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 15ই নভেম্বর 2024 সালে। কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত? ছেড়া দ্বীপ। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার, উপজেলা টেকনাফ এবং স্থান ছেড়া দ্বীপ। তবে প্রশ্নে ছেড়া দ্বীপ না থেকে সেন্ট মার্টিন থাকলে উত্তর হবে সেন্ট মার্টিন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1997 সালে। 1997 সালের 2রা ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন জাতীয় সংসদের তৎকালীন চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, বা যাকে আমরা সন্তু লারমা হিসাবে চিনি। বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি? হাড়িয়াভাঙ্গা। হাড়িয়াভাঙ্গা নদীর মোহনা জেগে ওঠা দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ ছিল, অর্থাৎ ভারত ও বাংলাদেশের মধ্যে সে সময় বিরোধ ছিল। দ্বীপটি ভারতের নিউমুর দ্বীপ নামে পরিচিত। বর্তমানে এই দ্বীপটির কোনো অস্তিত্ব নেই। 76-এর মন্বন্তর কত সালে সংঘটিত হয়? 1770 সালে। রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রণয়ন করলে দেওয়ানি চলে যায় কোম্পানির হাতে আর প্রশাসনিক ক্ষমতা থাকে নবাবের হাতে। ফলে বাংলায় এক অভূতপূর্ব প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়। এর ফল হিসাবে 1770 খ্রিস্টাব্দে বা 1176 বঙ্গাব্দে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ, যা 76-এর মনন্তর নামে পরিচিত। উল্লেখ্য, 1943 খ্রিস্টাব্দে বা 1350 বঙ্গাব্দে 50-এর মনন্তর বা দুর্ভিক্ষ হয়। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল। বঙ্গোপসাগরের তীরবর্তী দেশ হওয়ায় বাংলাদেশের ভূখণ্ডগত রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্র সীমা উপকূল থেকে 200 নটিক্যাল মাইল। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি? সমকাল। ইরাটম কি? ইরাটম উন্নত জাতের একটি ধান। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত একটি উন্নত জাতের ধানের নাম ইরাটম। এরূপ আরও কিছু উন্নত জাতের ধান হল ব্রি হাইব্রিড 1, চান্দিনা, মালা, বিপ্লব, দুলাভোগ, সুফলা, ময়না, হীরা প্রভৃতি। পেট্রোলের আগুন পানি দিয়ে নিভানো যায় না কেন? কারণ পেট্রোলের সাথে পানি মিশে না এবং পেট্রোলও পানির সাথে মিশে না। রক্ত জমাট বাঁধতে কোনটি কাজ করে? অনুচক্রিকা। অনুচক্রিকা বর্ণহীন, নিউক্লিয়াসবিহীন লোহিত কণিকা অপেক্ষা অনেক ক্ষুদ্র ও নির্দিষ্ট আকৃতিবিহীন। এরা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং রক্তজালিকার ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াম আবরণ পুনর্গঠনে সহযোগিতা করে। কোনো শব্দ শোনার পর কত সেকেন্ড এর রেশ মস্তিষ্কে থাকে? 0.1 সেকেন্ড। এই সময়কে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে। কোনো শব্দ শোনার পর যদি 0.1 সেকেন্ডের মধ্যে আরেকটি শব্দ আমাদের কানে এসে পৌঁছায়, তবে আমাদের মস্তিষ্কের দুটি শব্দ আলাদাভাবে শনাক্ত করতে বা বুঝতে পারে না। থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ পারদ অল্প তাপেই বৃদ্ধি পায়। এটি -39 ডিগ্রি সেলসিয়াস থেকে 357 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল অবস্থায় থাকতে পারে। ফলে অল্প তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পারদের আয়তন সুষমভাবে বৃদ্ধি পায়, যা সঠিক তাপমাত্রা নির্দেশ করে। প্রাথমিক বর্ণ নয় কোনটি? বেগুনি। যে রং ছাড়া অন্য কোনো রং তৈরি করা যায় না তাকে মৌলিক রং বা প্রাথমিক রং বলে। প্রাথমিক রং হলো 3টি: লাল, নীল বা আসমানি ও সবুজ।
যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে বলে দর্পণ। এই দর্পণ আবার দুই প্রকার, সমতল দর্পণ এবং গোলীয় দর্পণ। আর দর্পণে আলোর প্রতিফলন দ্বারা বিম্ব তৈরি হয়। টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? কম্পিউটার স্লো হয়ে যায়। এজন্য কম্পিউটারের টেম্পোরারি ফাইল ডিলিট করতে হয়। কম্পিউটারের রান সফটওয়্যারে প্রবেশ করে টেম্প লিখে টেম্পোরারি ফাইল অ্যাক্সেস করে ডিলিট করা যায়। কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলে গ্যালভানাইজিং। মরিচা ধরা থেকে রক্ষা করতে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকেই গ্যালভানাইজিং বলে। একখণ্ড বরফকে পানিতে পরিণত করলে এর আয়তন কমবে, কারণ 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সব থেকে বেশি। এটি পানির ব্যতিক্রমধর্মী প্রসারণ। এজন্য বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন কমে এবং পানিকে বরফে পরিণত করলে আয়তন বাড়ে। সাধারণ তাপমাত্রায় কোন মেটালিক ধাতু তরল অবস্থায় থাকে? পারদ। পারদ সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে এবং পারদের ভর সংখ্যা 200.59। এটি প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী তরল ধাতু। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে। এই পদ্ধতিতে তাপ আসার ফলে তাপমাত্রা বেশি হওয়ায় এই বিকিরণ তরঙ্গদৈর্ঘ্য ক্ষুদ্র হয়। এই ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ সহজে বায়ুমণ্ডলের ভিতর দিয়ে পৃথিবীতে প্রবেশ করে। পৃথিবী এ বিকিরণ শোষণ করে উত্তপ্ত হয়। কোনটি চার্জবিহীন? নিউট্রন। ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন চার্জ নিরপেক্ষ মৌলিক কণিকা। কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু? প্লাটিনাম। এর পারমাণবিক সংখ্যা 78। এটি প্রকৃতিতে প্রাপ্ত নিষ্ক্রিয় ধাতুগুলোর মধ্যে অন্যতম এবং পৃথিবীতে এটি দুষ্প্রাপ্য ধাতু। ফিউজ তার কিসের সংকর? টিন ও সীসার। এটি খাটো, সরু এবং কম গলনাঙ্ক বিশিষ্ট পরিবাহী তার, যেটা বৈদ্যুতিক বর্তনীতে সংযুক্ত থেকে নির্দিষ্ট পরিমাণের বিদ্যুৎ বহন করে। ফিউজ সাধারণত টিন ও সীসা দিয়ে তৈরি একটি সংকর ধাতু। এক্স রে আবিষ্কার করেন কে? রন্টজেন। 1895 সালের 8ই নভেম্বর উইলহেম কনরাড রন্টজেন এক্স রে রশ্মি আবিষ্কার করেন। জিনের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম। জীবকোষের অভ্যন্তরীণ কার্যাবলী নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যেসব তন্তুর মাধ্যমে জীবের যাবতীয় বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চারিত হয় তাকে ক্রোমোজোম বলে। এই ক্রোমোজোমকেই বংশগতির ধারক, বাহক এবং এর মাধ্যমে বংশ পরম্পরায় প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। সাবমেরিন কেবল প্রযুক্তিতে নিম্নের কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার। যে প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের তলদেশ দিয়ে বিভিন্ন দেশের মধ্যে টেলিযোগাযোগ স্থাপন করা হয় তাকে সাবমেরিন কেবল বলে। এতে সূক্ষ্ম নমনীয় কাঁচতন্তু দ্বারা তৈরি অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়। কম্পিউটার ভাইরাস কি? একটি ক্ষতিকারক প্রোগ্রাম। এটি কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে গোপনে বিস্তার লাভ করে এবং মেমোরির প্রোগ্রাম, ফাইল ও ডিস্কের তথ্য নষ্ট করে। সাবান উৎপাদন কারখানার উপজাত হিসেবে কি উৎপন্ন হয়? গ্লিসারিন। সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। সাবান শিল্পে তাই উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায়। গ্রিনহাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে? নিম্নভূমি নিমজ্জিত হবে। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে উপকূলীয় এলাকার এক বিরাট অংশ পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সময়ে সময়ে জলোচ্ছ্বাসের শিকার হয়ে ফসল ডুবে যাবে,
দূষিত হবে সুপেয় পানি, এতে লোনা পানি প্রবেশের ঝুঁকি বাড়বে। ফলে বনাঞ্চল ধ্বংস হবে এবং বন্য জীবজন্তুর সংখ্যাও হ্রাস পাবে। কম্পিউটারে ডাটাবেস তৈরির জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী? এমএস এক্সেল, দুঃখিত, এমএস অ্যাক্সেস। এটি হলো একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যার মধ্যে ছোট থেকে মাঝারি আকারের ডাটাবেস তৈরি করা যায়। অন্যদিকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড তৈরিতে বেশি ব্যবহৃত হয় এবং এমএস এক্সেল স্প্রেডশিট তৈরিতে ব্যবহৃত হয়। নোটপ্যাড এডিটর এবং টেক্সট ফাইল স্টোর করতে বেশি ব্যবহৃত হয়। কিবোর্ডের কোন কিটি সাধারণত হেল্প কি হিসাবে ব্যবহৃত হয়? F1। F1 থেকে F12 পর্যন্ত কিগুলোকে ফাংশনাল কি বলে এবং প্রতিটি কি এর স্বতন্ত্র কাজ রয়েছে। F1 যেমন হেল্পের কাজে ব্যবহৃত হয়। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? টাংস্টেন। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট টাংস্টেন ধাতু দ্বারা গঠিত কুণ্ডলী, যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তাপ ও আলো উৎপন্ন হয়। বৈদ্যুতিক বাতিতে এটি ব্যবহারের কারণ প্রধানত উচ্চ গলনাঙ্ক, উচ্চ প্রতিরোধ এবং অন্যান্য ধাতুর তুলনায় এটি বেশি টেকসই। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি, কারণ পানির তাপমাত্রা বাড়লে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। একইভাবে লবণাক্ততা বাড়লে পানিতে দ্রবীভূত অক্সিজেন অনেক কমে যায়। আবার যে পানিতে কঠিন বস্তু যেমন লবণ বেশি দ্রবীভূত থাকে সে পানিতে অক্সিজেনের পরিমাণ কম। যেমন সমুদ্রের পানিতে কঠিন বস্তু যেমন লবণ দ্রবীভূত থাকে, কিন্তু নদীর পানিতে তা থাকে না। ফলে সমুদ্রের পানি এবং ভূগর্ভস্থ পানির তুলনায় নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী ফায়ারওয়াল। ফায়ারওয়াল হলো সেট আপ রুলস যার মাধ্যমে কম্পিউটারের ইনকামিং ও আউটগোয়িং ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ ও প্রয়োজনে তা ফিল্টার করা যায়। ফায়ারওয়াল এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস প্রবেশে বাধা দেয় ও সাইবার আক্রমণ বা হ্যাকিং থেকে রক্ষা করে। ভোল্টেজ ওঠানামা রোধ করার জন্য কি ব্যবহার করা হয়? স্টাবিলাইজার। অন্যদিকে অ্যামিটার বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র, গ্যালভানোমিটার ক্ষুদ্র মাপের বিদ্যুৎ প্রবাহের অস্তিত্ব পরিমাপ নির্ণায়ক যন্ত্র, অ্যাডাপ্টার এমন একটি ডিভাইস যা এসি কারেন্টকে সরাসরি ডিসি কারেন্টে রূপান্তর করে, যা ইলেকট্রনিক ডিভাইস দ্বারা ব্যবহার করা যেতে পারে। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? অভ্যন্তরীণ প্রতিফলন। যখন আলোক রশ্মি কাচ তন্তুর এক প্রান্ত দিয়ে প্রবেশ করে তখন তন্তুর দেয়ালে বারবারের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, যতক্ষণ পর্যন্ত না অপর প্রান্ত দিয়ে আলোক রশ্মি নির্গত হয়। আলো বহনের কাজে এটি ব্যবহৃত হয়। একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে যুক্ত থাকে? ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা গবেষণাগার ছাড়াও বলতে পারি একই ভবন বা স্কুল, কলেজ, অফিস, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠান বা গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো লোকাল এরিয়া নেটওয়ার্ক দ্বারা সংযুক্ত থাকে। উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম? এটি একটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম। অভিকর্ষ হল বস্তুর উপর কেন্দ্রমুখী বল। এই যে কেন্দ্রমুখী বল, এর কারণেই আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ি না। কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট টেক্সটের সাথে ছবি, অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি যোগ করে প্রেজেন্টেশন তৈরি করা যায়। এই জন্যই এই পাওয়ার পয়েন্টকে মাল্টিমিডিয়া সফটওয়্যার বলা হয়। দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে ব্যবহার করা হয় স্যাটেলাইট। ডিএসএল ও ডায়াল আপ হল লোকাল ইন্টারনেট সংযোগ পদ্ধতি। সাধারণত যেখানে টেলিফোন লাইন বা স্থানীয় ইন্টারনেট কাঠামো পাওয়া যায় সেখানে ডিএসএল, মডেম, ডায়াল আপ ইত্যাদি ব্যবহৃত হয়।
বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হল চর্যাপদ। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন এবং তার সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে তা গ্রন্থাকারে প্রকাশিত হয়। অন্যদিকে শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের সর্বজন স্বীকৃত প্রথম নিদর্শন এবং গীতগোবিন্দ গৌড়ের রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেবের রচিত সংস্কৃত কাব্য। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বোঝায় 1201 থেকে 1350। অনেকে মনে করেন এই 150 বছর বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য কোনো সাহিত্যকর্ম রচিত হয়নি। তবে ত্রয়োদশ শতকের শেষের দিকে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ এবং হলায়ুদ মিশ্রের শেখ শুভদয়া গ্রন্থটি পাওয়া যায়। কবি আলাওলের প্রথম রচনা পদ্মাবতী। মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলমান কবি আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কাব্য পদ্মাবতী, যেটি তিনি রচনা করেন 1648 খ্রিস্টাব্দে। তিনি মালিক মুহাম্মদ জায়সির হিন্দি কাব্য পদুমাবত অবলম্বনে পদ্মাবতী কাব্য রচনা করেন। তার অন্যান্য গ্রন্থের মধ্যে হল সতী ময়না, লোরচন্দ্রাণী, সপ্তপয়কার, সয়ফুল মুলুক বদিউজ্জামান, সিকান্দারনামা, তোহফানামা প্রভৃতি। অন্যদিকে গুলে বকাওয়ালি নওয়াজিশ খান রচিত। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা কে? ভারতচন্দ্র রায়গুণাকর। 18 শতকের বাংলা মহাকাব্য ধারার অন্যতম কবি ও মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত কাব্যগুলো হল অন্নদামঙ্গল। কাব্যটি 3টি খণ্ডে বিভক্ত: শিবায়ন অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর কালিকামঙ্গল ও মানসিংহ অন্নদামঙ্গল। ঈশ্বরী পাটনির আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই মঙ্গল কাব্যের একটি বিখ্যাত উক্তি। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। এখানে আমারে কোন কারকে কোন বিভক্তি? কর্মে দ্বিতীয়া। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, এ বাক্যে আমারে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয়েছে, তাই এটি কর্মকারক ও দ্বিতীয়া বিভক্তি। তৎসম বলতে কি বোঝায়? তৎসম বলতে বোঝায় সংস্কৃত শব্দ। দৃঢ় সংকল্প এর অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? এক কথার মানুষ। ব্যর্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? বি যোগ অর্থ ব্যর্থ। ওয়াকিং ইজ এ গুড ফর হেলথ, হিয়ার ওয়াকিং ইজ জিরান্ড। আইএনজি যুক্ত কোনো ভার্ব যখন নাউন হিসাবে কাজ করে এবং বাক্যের সাবজেক্ট কিংবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে জিরান্ড বলে। হি অলওয়েজ গোজ হোম ড্যাশ ফুট। সঠিক উত্তর হবে হি অলওয়েজ গোজ হোম অন ফুট। হু, হুইজ, হোয়াট, হুম আর রিলেটিভ প্রোনাউন। যে প্রোনাউন কোনো নাউনের পরে বসে উল্লিখিত নাউনকে নির্দেশ করে দুটি ক্লজকে সংযুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ সিঙ্গুলার? ফিজিক্স। ফিজিক্স বা পদার্থবিজ্ঞান একটি বিষয়ের নাম, সুতরাং ফিজিক্স হচ্ছে সিঙ্গুলার। দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই নিউ দ্য ম্যান। কারেক্ট আনসার ইজ দ্য ম্যান was known to me. সাধারণত প্যাসিভ ভয়েসের ভার্বের পরে বাই বসে, কিন্তু নোন শব্দটির পরে বাই না বসে টু বসে। ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য ড্যাশ সিটিজ ইন এশিয়া। ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন এশিয়া। আমরা জানি ওয়ান অফ দ্য এর পরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হয়। গো টু দ্য ডগস মিন্স বি রুইন্ড, বা গো টু দ্য ডগস বা গোল্লায় যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া অর্থে ব্যবহৃত হয়। আওয়ার সুইটেস্ট সংস আর দোজ টেল আস অফ স্যাডেস্ট থট কোটেড ফ্রম।
পি.বি. শেলি। বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর এশিয়া মহাদেশে অবস্থিত। হ্রদটির উত্তর পূর্বে কাজাখস্তান, উত্তর পশ্চিমে রাশিয়া, পশ্চিমে আজারবাইজান, দক্ষিণে ইরান এবং দক্ষিণ পূর্বে তুর্কমেনিস্তান রয়েছে। বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি? চাকমা। কোনটি G8 ভুক্ত দেশ? জাপান। আমরা জানি শিল্পোন্নত 7টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের জোট G7, যা পূর্বে G8 নামে পরিচিত ছিল। বর্তমানে G8 এর 7টি সদস্য দেশ হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, জাপান, জার্মানি ও ইতালি। মেক্সিকোর মুদ্রার নাম? মেক্সিকোর মুদ্রার নাম পেসো। এছাড়াও ফিলিপাইন, কিউবা, চিলি, কলম্বিয়া ও উরুগুয়ের মুদ্রার নামও পেসো। কোন দুর্যোগটি শুধু সাগরে সংঘটিত হয়? সুনামি। সাগরের তলদেশে ভূমিকম্প হলে মারাত্মক ঢেউয়ের সৃষ্টির মাধ্যমেই সুনামি সৃষ্টি হয়। সুনামি একটি জাপানি শব্দ যার অর্থ পোতাশ্রয়ের ঢেউ। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। 17 সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের 29তম অধিবেশনে 3টি দেশ সদস্য লাভ করে। এগুলোর মধ্যে বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি বিসাউ। বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ 136, গ্রানাডা 137 এবং গিনি বিসাউ 138তম সদস্যপদ লাভ করে। কোন নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশেই শেষ হয়েছে? হালদা নদী। হালদা নদী পার্বত্য চট্টগ্রামের বদনাতলী পাহাড়ি এলাকা থেকে উৎপত্তি হয়ে ফটিকছড়ি উপজেলার উত্তর পূর্ব কোণ দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রাম জেলায় প্রবেশ করেছে এবং কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে। এই নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়। এটি বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত। বাংলাপিডিয়া কারা প্রকাশ করেন? এশিয়াটিক সোসাইটি। আর এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স কর্তৃক 1784 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বিশ্বকোষ বাংলাপিডিয়া।